বীরভূমের জয়দেবে ঢুকে পড়ল হাতি। জয়দেব কিন্দুলির মেলায় মাঝেই রীতিমতো চাঞ্চল্য। ভয়ের আতঙ্কের মাঝে হাতিকে পিছনে রেখে সেলফি তোলার হিড়িক। মাঠে কার্যত দাপিয়ে বেড়ায় গজরাজ, আর তাদের সেখানে তাড়াতে হাজির হয় বহু মানুষ। সেখানে উপস্থিত ছিলেন বন দপ্তরের কর্মীরা। শেষমেশ কাবু হয় ঘুম পাড়ানি ওষুধে। একজন দেখেনি সেই ভিডিওটা। বাগান থেকে ঢুকবে সব ছোট ছোট করে একটা দৌড়াতে পারবেন না আপনি। अरे एमनी लग जाओ ना इस तरह का छोड़ दो अबे छोड़ दो দাদা ক্যামেরা বন্ধ করো বন্ধ করো। इधर गया देखा না 13 জানুয়ারি থেকে বীরভূমের অজয় নদের তীরে শুরু হয়েছে 400 বছরের পুরনো এই জয়দেব মেলা। শুক্রবার সাত সকালে দুটি পূর্ণবয়স্ক হাতি জয়দেবে পৌঁছয়। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বরজোড়া থেকে পূর্ব বর্ধমানের কাঁকসা হয়ে অজয় নদ বরাবর জয়দেবে ঢুকে পড়ে হাতি দুটি। বন দপ্তর সূত্রে জানা গেছে এই মুহূর্তে ওই পুরুষ ও মহিলা দুটি হাতি জয়দেব মোড় এলাকায় রয়েছে। তারা লোকালয়ে কোনোভাবেই যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সব রকমের ব্যবস্থা করেছিল বন দপ্তর। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল এর নেতৃত্বেও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবু সেখানে পৌঁছে যায় এবং রীতিমতো সেখানে দাপিয়ে বেড়ায় বলা যেতে পারে। छोटा खूब दिले नाকি বিচারটা দিলে নাকি মন্দির যাবে এই বাগান দিয়ে ঢুকবে সব ছোট ছোট করে একটা
সেই সঙ্গে যাতে কোনোভাবেই হাতির হানায় কারোর মৃত্যু না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা চালানো হয়। তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছিল বন দপ্তর। শেষমেশ ঘুমপাড়ানি ওষুধে খেলা শেষ হয়। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু। দেখাবো আপনাদের। গেল দুটি গজরাজ, আর এই গজরাজের আতঙ্কে দেখা গেল আউল বাউল দর্শকেরা একেবারে আতঙ্কের ছড়াছড়ি। কিন্তু এর মাঝেই ভয়কে উপেক্ষা করে একদল যুবক যুবতী এবং বেশ কিছু দর্শনার্থী কিন্তু গজরাজকে পিছনে রেখে সেলফি তোলারও হিড়িক দেখা গেল। বন দপ্তর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বাঁকুড়ার বড়জোড়া থেকে যে বর্ধমানের কাকসা যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্য রাস্তা দিয়েই ধরে কিন্তু জয়দেবে অজয় নদী তীরবর্তীতে যে কেঁদুলি মেলা হচ্ছে সেই কাছাকাছি এসে পৌঁছে যায়। তার ফলে জয়দেব কেঁদুলি মেলায় ব্যাপকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রীতিমতো দেখা যায় যে বীরভূমে যে বন দপ্তর রয়েছে, বীরভূমের পুলিশ প্রশাসন সকলে যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বন দপ্তরের কর্মীরা থাকে। শেষমেশ সেই গজরাজ যাতে জনবহুল এলাকা বা জয়দেব কেঁদুলি মেলায় লাগোয়াতে ঢুকে না পড়ে সেই কারণে সেই গজরাজকে কিন্তু বিভিন্ন কায়দাতে দূরে রাখা হয় জনবহুল এলাকা থেকে। রীতিমতোই চলে ঘন্টার পর ঘন্টা এই গজরাজকে কিভাবে এই জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়া যায়। শেষমেশ এই গজরাজকে দেখা গেল যে ঘুম পাড়ানি ওষুধ দিয়ে রীতিমতো ঘুম পাড়িয়ে বন দপ্তর কিন্তু জয়দেব কেঁদুলি যে মেলা রয়েছে সেই মেলা থেকে স্থানান্তর করে। রীতিমতোই এমনিতেই দেখা গিয়েছে যে আনুষ্ঠানিকভাবে জয়দেব কেঁদুলি মেলা সমাপ্তি হলেও এদিন দেখা গিয়েছে যে ভীষণ পরিমাণের লোকজন, এক কথা বলা যেতেই পারে হাজার হাজার মানুষ কিন্তু এই মেলায় সমাগম ছিল সেই মুহূর্তে যখন গজরাজ রয়েছে মেলা থেকে কিছুটা দূরেতে। আর সেই জন্যই কিন্তু নড়ে চড়ে বসে বন দপ্তর, পুলিশ প্রশাসন এবং মেলা কর্তৃপক্ষ। রীতিমতোই সবারই ঘুম কেড়ে নিয়েছিল এই গজরাজ। দুটি গজরাজ কিন্তু মূলত দেখা গিয়েছে জয়দেব কেঁদুলি মেলায় তাদের কাছাকাছি যে পৌঁছে গেছিল অজয় নদী তীরবর্তী এলাকাতেই। আর কিছুটা দূরেই তার জয়দেব কেঁদুলি যে মেলা সেই মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছিল। আর সেইখান থেকে কিন্তু ভয়ের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। রীতিমতো আবার এই ভয়কে উপেক্ষা করে বেশ কিছু দর্শনার্থী এবং বেশ কিছু যুবক যুবতী গজরাজকে পিছনে রেখে সেলফি তোলারও কিন্তু হিড়িক দেখা গিয়েছিল। রীতিমতোই বন দপ্তর পুলিশের তৎপরতায় গজরাজ দুটিকে ঘুম পাড়ানি ওষুধ দিয়ে রীতিমতো কাবু করে তাদেরকে আবার এই এলাকা থেকে কিন্তু সরিয়ে নেওয়া যাওয়া হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।